নবী আলাইহিস সালামের একখানা হাদিস আপনাদেরকে শোনাই, খুব বড় মজা লাগবে। এই যে সিনা বা সিনা বলতেছিলাম, এই ইলম এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এর জন্য লাগবে পদ্ধতি কি হবে, এটা আল্লাহ পাকের রসুলের সামনে জিবরাইল আমিনকে একদিন আল্লাহ পাঠায়া দিয়ে শিখাইয়া দিয়েছেন। বুখারী শরীফ খুলে দেখেন, হাদিসের নাম হাদিসে জিবরাইল, হাদিসের নাম হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই, আমার সাবজেক্টের উপরে আলোচনাটা 5 মিনিট পরে করব। সাবজেক্ট বলবো, তারপরে আলোচনা শুরু করব। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা নবীজির কাছে ভাবে বসা ছিলাম, আপনারা যেমন আমার সামনে বসা আছেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম ভরপুর মজলিস বসা। হঠাৎ করে একজন লোকের আগমন ঘটল, একেবারে টাকরা জওয়ান, মাথার চুলগুলি কিচকিচে কালো, আর পরনের পোশাকটা একেবারে দবদবে সাদা। লা ইউরা আলাইহি আসরুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। উপস্থিত কেউ তাকে চেনে না, তাতে মনে হয় লোকটা অনেক দূরের থেকে আসছে। কাছের হলে কারো না কারো তো পরিচিত হবেই, কিন্তু দূরের থেকে আসলে তার পোশাক চেহারাতে সফরের ভাব থাকবে। আমি বেতুয়ামার থেকে আসছি, এই জন্য আমার চেহারাতে দেখেন আমার জামার ভাঁজি এখনো কিছু নষ্ট হয় নাই, তাই না? কিন্তু আমি যদি চিটাং পর্যন্ত যেতাম, বাস কুসকি মুসকি হয়ে যেত। সফরের কারণে ক্লান্তির ভাব থাকে। এরপরে লোকটা কি করলো, সরাসরি নবীজির কাছে আসলো, সালাম দিয়া নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসল। বৈশা নবী আলাইহিস সালামের রানের উপরে হাত রাখল, রেখে নবীজিকে প্রশ্ন করা শুরু করলো। নবীজি একটা প্রশ্ন করে, আর নবীজি উত্তর দিলে এই উত্তরটাকে আবার সে সত্যায়ন করে, বলে সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় এ লোক কিছুই জানে না, জানতে আসছে। কিন্তু নবীজি উত্তর দেওয়ার পরে যখন সত্যায়ন করে, তখন মনে হয় আরে এ তো সব আগের থেকেই তার জানা, নাইলে নবীজির এই প্রশ্ন উত্তরটাকে সাপোর্ট করলো কেমনে। লম্বা টাইম প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে যখন চলে গেল, তখন নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো, আমার কাছে বসলো, হাঁটুর সাথে হাঁটু মিলাইলো, আমার রানের উপরে হাত রাখলো, প্রশ্ন করলো, উত্তর দিলাম, সত্যায়ন করলো, চলে গেল। তোমরা চিনছো নাকি? হুজুর, ওরে নিয়ে তো ঝামেলায় আছে। কি ঝামেলা? কেউ চিনি না, তাতে মনে হয় দূরের। আবার দূরের হইলে তো চেহারার ভিতরে সফরের ক্লান্তি থাকবে, তা তো নাই, তাতে মনে হয় কাছের। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছুই জানে না, কিন্তু আপনি যখন উত্তর দেন তখন আবার সত্যায়ন করে, মনে হয় সব আগের থেকে জানা। হুজুর, এই লোকটা কেনা? নবী আলাইহিস সালাম করলেন উত্তর, বললেন, হুয়া জিবরাইল, ইনি তো জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, একটু বলবেন কি বললেন? ইনি জিবরাইল। এখন প্রশ্ন হলো সাহাবীদের, এই ভরা মজলিসের ভিতরে জিবরাইল আমিন আপনার সাথে এসে কাণ্ডগুলি ঘটাইলেন কেন? বুখারী শরীফের হাদিস, নবীজি উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই ভরা মজলিসের ভিতরে জিবরাইল আমিন এসে তোমাদেরকে দ্বীন শিখায়া গেল। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যিনি দ্বীন শিখবে, যার কাছ থেকে শিখবে, তার সামনে বসতে হয় কেমনে জিবরাইল আমিন তাও দেখায় গেছে। কত কাছাকাছি বসতে হয় জিবরাইল আমিন তাও শিখায় গেছে। প্রশ্ন কেমনে আদবের সাথে করতে হয় জিবরাইল আমিন তাও বলে গেছে। তাহলে বলুন তো দেখি, জিবরাইল আমিন কি দূরে বসেছিলেন না হাঁটুর সাথে হাঁটু লাগাই বসছিলেন? ওটা একটা পরিবেশ। এখন আপনারা লাগাইতে গেলে দুইজনের সাথে লাগবে, আর কেউ দেখতে পারবে না। এই জন্য প্রয়োজনের কারণে আমরা উপরে বসছি, তাই না? প্রয়োজন না হলে উপরে বসতাম না। আরও যদি বড় স্টেজ হয়, স্প্যান্ডেল হয়, তাহলে স্টেজ আরও উঁচা হতে হবে। এটা হলো প্রয়োজনের কারণে। আপনাদেরকে কষ্ট দিয়ে আগায় নিলাম কেন, এই কথাটা আমি এতক্ষণে বলছি। আমি কি সঠিক কাজ করছি না ভুল কাজ করছি? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি না উপকার করেছি? আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমার আজকের আলোচনা একটা ছোট্ট টপিকস, কিন্তু খুব জরুরি। আমার আজকের আলোচনা হলো সম্পর্কের মর্যাদা। সম্পর্কের
মর্যাদা। একজন মানুষ আর একজনের সাথে সম্পর্ক করে না, এই সম্পর্ক কতটুকু দরকার, এর দ্বারায় মানুষের কি ফায়দা হয়, এই বিষয়টা আমি আজকে আপনাদের খেদমতে বলবো। একেবারে খুব দিল দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। মাহফিল 2 দিন চলবে, তো আগামীকালকেও চলবে ইনশাআল্লাহ। কথাগুলি একটু খুব ভালো করে দিল দিয়ে শ্রবণ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজকের এই কথাগুলি আপনাদের কাছে মনে হবে যে না, সবচাইতে বেশি জরুরি কথা হয়েছে ওইগুলা, হয়তো বা মনে হতে পারে। আল্লাহ তাআলা আমাকে জরুরি কথা বলারই তৌফিক দান করুন। এই যে আপনাদেরকে আজকে কষ্ট দেওয়া হয়েছে এবং কালকে কষ্ট দেওয়া হবে, এই টাইমে ঘরে শুয়ে থাকলে একটা মজা, নিজের বিছানায় তাকিয়া খড়ের উপরে বসে আছেন, মাঝে মাঝে আবার মাদ্রাসালা ডাকে, এরপরে আবার তবলিগলা ডাকে, এরপরে আবার ইসলাহি মাহফিল হয়, এরপরে আবার পিসাব ডাকে। এই এত ডাকাডাকি হুজুর ভালো লাগে না। আসলে এত ডাকাডাকি, বারবার আলেমদের কাছে যাওয়া, বসা, তাদের সাথে সম্পর্ক করা আমার জীবনে কতটুকু দরকার, এই বিষয়টাই আমি আজকে বুঝাবো। তাহলে আগামী দিনে এত মাইকিং লাগবে না, আপনি খুঁজে বেড়াবেন যে কোন মাহফিলে আল্লাহওয়ালাদের আগমন ঘটছে, আমাকে সেখানে যেতে হবে। সম্পর্ক এমন একটা জিনিস যার দ্বারায় প্রতিটি জিনিসের মানুষের মান কমে এবং বাড়ে। সম্পর্কের দ্বারায় প্রত্যেকটা জিনিসের দাম কমা বাড়া সম্পর্কের দ্বারা। সহজে বুঝবার জন্য প্রথমে একটা মিসাল দিই। এখন যত মানুষ বাড়ি বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, সবাই প্রথমে টার্গেট নেয় কমপক্ষে মেঝেতে, ফ্লোরে টাইলস লাগাবে। কথা বলেন? থাকার ঘরে যদি নাও লাগায়, ওয়াশরুমে, টয়লেটে, গোসলখানায় অবশ্যই লাগায়। বড় মজার কথা হলো, মানুষের থাকার ঘরে যেই পরিমাণে ফিটিংস লাগায়, তার চাইতে ওয়াশরুমের ফিটিংসের খরচ অনেক বেশি। কারো কারো ওয়াশরুমে ফিটিংসের সামগ্রী কিনতে 10 লাখ লাগে, অথচ থাকার ঘর সাজাইতে 10 লাখ লাগে না। অথচ ওইখানে থাকবে না, ওইখানে অল্প টাইম যে কাজে যায়, কাজ শেষ তাড়াতাড়ি বাড়ায় চলে আসে। যে কাজই যাক, গোসল করতে গেলেও গোসল শেষ চলে আসে, পেশাব করতে গেলেও পেশাব শেষ চলে আসে, পায়খানা করতে গেলেও পায়খানা শেষ চলে আসে। নাকি ওখানে কেউ আরাম করে যে এখানে 12 লাখ টাকা দিয়ে ফিটিংস করছি, আজকে থাকার ঘরে থাকবো না, আজকে ওয়াশরুমেই রাত কাটাবো। এরকম পাগল কি দুনিয়াতে পাওয়া যাবে? এরকম পাগল দুনিয়ায় নেই। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। ধরেন আপনাদের এই পার্শ্ববর্তী কোনো গ্রাম অঞ্চল, গ্রামের মানুষেরও আবেগ তৈরি হয়েছে যে মসজিদ আমরা পাকা করবো এবং ফ্লোরের ভিতরে আমরা টাইলস লাগাবো। কোনো রকম করে হাড়ি চান্দা দিয়ে মসজিদটা দাঁড় করাইছে, কিন্তু ফ্লোর আর পাকা করতে পারতেছে না, টাইলসও কিনতে পারতেছে না। শেষ পর্যন্ত ঘুরে 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 পার্শ্ববর্তী কোনো গ্রামের এক বড় লোক, তার কাছে এলাকার মুরব্বীরে গিয়ে বলছে, বাবা, আমাদের গ্রামের মানুষ তো সব গরিব, সবাই মিলে বড় কষ্ট করে 4 বার করে হাড়ি চাঁদা দিয়া একটা মসজিদ বানাছি বাবা, কিন্তু ফ্লোর যে করতে পারতেছি না, আমরা একটু টাইলস লাগাইতে চাই। তা আপনি তো বিভিন্ন মসজিদে দেন, আমাদেরকে একটু মনের আশাটা পূরণ করবেন। উনি ভালো মানুষ, দিনদার মানুষ। উনি বলছেন, যান, আমি দেখব। 1 মাস পরে আসলেন। আসার পর দেখলেন, আরে এই গরিব মানুষগুলি এত সুন্দর করে মসজিদ তৈরি করছে। ঠিক আছে, যান, ঢাকা শহরের থেকে আমি টাইলস কিনে নিয়ে আসতেছি। এই নর্মাল শহরে ওই টাইলস পাওয়া যায় না, আমি বিদেশি টাইলস লাগাই দেব। সত্যি সে বিদেশি সবচেয়ে দামি টাইলস নিয়ে আসছে, যেটা কোনো ডিস্ট্রিক্ট শহরে পাওয়া যায় না। নিয়ে আসার পরে মিস্ত্রিও ঢাকার থেকে নিয়ে আসছে। গ্রামের মিস্ত্রির কাজ আর ঢাকার মিস্ত্রির কাজ একরকম না, ফিনিশিংয়ে অনেক কম বেশি হয়। উনি আবার তখন ওনার বাড়িতে বাংলো বানাইতেছে, বাংলো বাড়ি। মসজিদের টাইলস কিনে নিয়ে আসতে, মিস্ত্রি ঢাকার থেকে নিয়ে এসে সব লাগানো শেষ, অনেকগুলি টাইলস বেসে গেছে। উনি চিন্তা করলেন, টাইলস যেহেতু বাসছে, আমারও যেহেতু ওখানে কাজ চলতেছে, যা এই টাইলস আমার বাসায় লাগা। কোথায় লাগাবে? বাংলোর ওয়াশরুমের ভিতরে ওই অবশিষ্ট টাইলসগুলো লাগাই দিছে।
কোম্পানি কিন্তু এক, ক্রেতাও একজন, ফিটিংস যে করছে সেও একজন, দাম এক, দাম দিয়ে কিনে নিয়ে আসছে, কালারও এক, কিন্তু দুই টাইলস দুই জায়গায় রাখছে। একটা টাইলসের সম্পর্ক হয়েছে অষ্টমের সাথে, আর একটা টাইলসের সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে। যেই টাইলসটা অষ্টমে লাগানো আছে ওই টাইলসের উপরে সাধারণ কোনো রুচির মানুষও খালি পায়ে হাঁটতে চাবে না, বলবে এই জুতা কো, জুতা দেও, অথচ কত দামি টাইলস, এরপরেও খালি পায়ে হাঁটতে চাবে না। কেন? টাইলস দামি হলে কি হবে, লাগছে ওয়াশরুমে, এখন ওর আর কোনো কি নাই, দাম নাই। কথা বলেন না, এখন আর ওর কোনো দাম, খালি পায়ে কেউ ওই টাইলসে হাঁটতেই যাবে না। ওই টাইলসই লাগছে আল্লাহর ঘরে, আপনাদের গ্রামের মসজিদে। বলেন তো দেখি, যত বড় পীর, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহর ওলি, যত বড় কুতুব, যত বড় নেতা, যত বড় এমপি, যত বড় মন্ত্রী হোক না কেন, কেউ কি ওর ভিতরে জুতা নিয়ে ঢোকার সাহস করবে? বুকের পাটা কারো আছে? কেউ ওই জায়গাতে আল্লাহর ঘরে যে টাইলস লাগছে সেখানে জুতা নিয়ে ঢোকার সাহস করবে না। বরং যত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, ওলি, আবদাল, গাউস, কুতুবি হোক না কেন, রাজাদি রাজও যদি হয়, প্রত্যেকেই চেষ্টা করবে আমি যদি আমার কপালটা ওখানে ঠেকাইতে পারি তাহলে আমার নসিব খুলবে। একই টাইলস, একই দাম, একই কোম্পানির, একজন কিনছে এক দামের, একজন ফিটিংস করছে, কিন্তু একটা টাইলসের সম্পর্ক হয়েছে হলো টয়লেটের সাথে, ওইটার দাম শেষ। আর একটা টাইলসের সম্পর্ক হয়েছে কার সাথে? আল্লাহর ঘর মসজিদের সাথে। এই জন্য তার কত বড় দাম। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র টাইলসের দিকে তাকাইলেই এমনটি বোঝা যায় তা না, বরং আমরা আমাদের বাস্তব জীবনে রাষ্ট্রের দিকে, সমাজের দিকে তাকাইলেও দেখা যায় অনেক সময় সুসম্পর্কের দাম আত্মীয়তার চাইতে অনেক গুণে বড় হয়। বিশ্বাস যদি না হয় তাহলে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন কোনো একজন আল্লাহর বান্দা, তারা মাত্র দুইটা ভাই, কিন্তু দুই ভাইয়ের ভিতরে পরস্পরের কোনো সম্পর্ক ভালো নাই, বরং জঘন্যতম খারাপ। এমতো অবস্থার ভিতরে একটা ভাই যদি এমপি হয়ে যায়, বলুন তো দেখি, যেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ তার ভাই এমপি হওয়ার কারণে তার কোনো লাভ হয় না, আরো ক্ষতি হয়? কথা বলেন না কেন? ক্ষতি হয়, ক্ষতি হয়। যেহেতু ভাইয়ের সাথে তার দাও মাসের সম্পর্ক, এই ভাই ওই ভাইকে দেখতে পারে না। ভ্রাতৃত্বের সম্পর্ক হলে কি হবে, কিন্তু তাদের ভিতরে সুসম্পর্ক নাই। এই কারণে এমপির যত বড় পদমর্যাদা বাড়ে, আপন ভাইয়ের জীবনের ঝুঁকি ততই বাড়তে থাকে। পক্ষান্তরে এই এমপির সঙ্গে যদি আরেকজন মানুষের সুসম্পর্ক হয়, যেই লোকটা এই দেশের না, আত্মীয় স্বজন কেউ না, ধরে নেন কাঁটাতারের ওই পারের দাদাবাবুদের এলাকার কোনো মানুষ, কিন্তু এমপির সঙ্গে তার সুসম্পর্ক হওয়ার কারণে ওই লোকটা, বন্ধুরা আমার, এই দেশে এমপির মতো দাপট দেখাইতে পারে কিনা? মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আমাদেরকে ডেকে তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করো, তাকওয়া ভরে নাও। কেন কেন তাকওয়া ভরতে পারলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমাতে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো তাহলে তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। তুমি যদি আমার দোস্ত হতে চাও, আমার বান্দা, তুমি যদি আমার দোস্ত হতে চাও, তাহলে তোমার ভিতরে ভরতে হবে হলো তাকওয়ার গুণ, মুত্তাকি হয়ে যেতে হবে। আপনারা বলুন তো দেখি, মুত্তাকি আর আল্লাহ পাকের দোস্ত যদি কোনো ব্যক্তি হতে চায়, তাহলে তার সম্পর্ক কি আল্লাহর দুশমনদের সঙ্গে চললে হবে, নাকি আল্লাহর দোস্তদের সঙ্গে ঘুরলে আল্লাহর দোস্ত হওয়া যায়?
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক তাই বলে দিলেন, তুমি যদি আমার দোস্ত হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, তোমার অন্তরের ভিতরে যদি তাকওয়ার মহান গুণ যদি ঢুকায় নিতে চাও, তাহলে আমি তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিই। সেটা হলো কুনু মা'আস সাদিকিন। সাদিকিন সত্যবাদী, আরেফিন, কামিলিন যারা আছে, এদের সঙ্গে তুমি তোমার সম্পর্ক গড়াও। সম্পর্ক তোমার যত উন্নত হবে, তোমার মর্যাদা তত উন্নত হবে। যত বড় সাথে তুমি সম্পর্ক করবে, তোমার মর্যাদা ততই উন্নত হবে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই পৃথিবীতে বন্ধুরা আমার, মানুষের ভিতরে সবচাইতে বড় মানুষ হলেন নবী এবং রসুলগণ। নবী রসুলগণের চাইতে এই পৃথিবীতে উন্নত আর কোনো মানুষ আল্লাহ পাক তৈরি করেন নাই। সমস্ত নবী এবং রসুলগণের ভিতরে সবচাইতে বড় নবী হলেন আমাদের নবী, যিনি উম্মতের নবী।